আমরা আবারও হাজির হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কিন্তু আগে আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্পাসে আপনাদের অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতে হতো। এখন কিন্তু এখানে অনলাইনে সুবিধা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যদি কোনো রকম মেম্বার অ্যাড করতে চান বা কোনো রকম কারো নাম যদি মিস হয়ে থাকে সেটা যদি আপনারা যুক্ত করতে চান, অবশ্যই কিন্তু এখন আপনারা নিজের মোবাইল দিয়ে বা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে কিন্তু এখনো বাড়িতে বসে কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড এখানে আবেদন করবেন, কিভাবে আপনারা আপনাদের বাড়ির মেম্বার অ্যাড করবেন, এবং এছাড়াও যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নম্বর হারিয়ে গিয়ে থাকে কিভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনারা বের করতে পারবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে স্বাস্থ্যসাথী.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো যখনই আপনারা স্বাস্থ্যসাথী.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যেটা বলা হয়েছে স্বাস্থ্যসাথী, এখানে যেটা বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও কিন্তু এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে 180034555384। এটা কিন্তু টোল ফ্রি নম্বর। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা এই টোল ফ্রি নম্বরে কল করে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা বলা হয়েছে অ্যাবাউট স্বাস্থ্যসাথী। তো এখান থেকে ক্লিক করে আপনারা স্বাস্থ্যসাথী সম্পর্কে জানতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে হসপিটাল ইনফরমেশন। তো আপনাদের কোন কোন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করা হয় বা কোন কোন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের আপনাদের পেমেন্ট করতে পারবেন, সেই হসপিটালে আপনারা এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। নোটিশ, তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কিছু নোটিশ প্রকাশ করে তো আপনারা এখান থেকে জানতে পারবেন। অ্যাপ্লাই অনলাইন যেটা অপশন রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনারা যেটা আপনাদের আবেদনের যেটা স্ট্যাটাস থেকে শুরু করে আপনারা সব কিছু বিস্তারিত কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডের যদি আপনার নাম সার্চ করতে চান বা নাম বের করতে চান, অবশ্যই ফাইন ইওর নেম এখান থেকে আপনারা বের করতে পারবেন। কার্ড ভেরিফিকেশন, তো আপনাদের কার্ড বন্ধ হয়ে গেছে কি চালু আছে সেটা ভেরিফিকেশন করার জন্য আপনারা এখান থেকে জানতে পারবেন। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করবেন, সেই বিষয় নিয়ে সবার প্রথমে আমরা আলোচনা করব। তো আবেদন করার জন্য সবার প্রথমে অ্যাপ্লাই অনলাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী। তো এখানে যেটা করতে হবে সবার প্রথমে এখানে আপনাদের একটা মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার যে এখানে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো চলেন আমরা মোবাইল নম্বর এবং ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করে আমরা আপনাদের পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আলোচনা করছি। ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম বি। তো এই ফর্ম বিটা কিন্তু আপনাদের সবার প্রথমে ফিল আপ করে দিতে হবে। এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের ব্লক অথবা যেটা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর যেটা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে, তো আপনারা আধার কার্ড যেটা রয়েছে সেই আধার কার্ডের আপনার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি যার নামে আবেদন করতে চাচ্ছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। তার বাবার নাম যেটা রয়েছে, বাবার নাম বা স্বামীর নাম যেটা রয়েছে সেখানে এখান থেকে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলেছে পিনকোড, তো আপনাদের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। ডিপার্টমেন্ট যেটা রয়েছে ডিপার্টমেন্টটা আপনারা এরকম রেখে দেবেন, এটা আপনাদের কিছু করতে হবে না। পরবর্তীতে যেটা বলেছে নেম অফ দ্য অফিস অ্যাড্রেস, তো আপনাদের যেটা অফিস অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এরকম রেখে দেবেন, সেটা আপনাদের কিছু করতে হচ্ছে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক। এবং যেখানে স্টার মার্ক নেই সেটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে আপনারা এরকমই রেখে দেবেন। এরপর যেটা বলা হয়েছে মেম্বার্স অফ ফ্যামিলি, এখানে যেটা বলা হয়েছে মেল এবং ফিমেল। তো আপনাদের যেটা ফ্যামিলি মেম্বার রয়েছে, আপনার যে সমস্ত মেম্বার এখানে অ্যাড করতে যাচ্ছেন সেখানে আপনাদের পুরুষ মহিলা উভয় আছে কিনা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনাদের শুধু পুরুষ হয়ে থাকে তাহলে আপনার এখানে অনলি মেলে করে দেবেন, আর না হলে যদি আপনাদের পুরুষ মহিলা একত্রিত থেকে থাকে তাহলে আপনার বোথ করে দেবেন। বোথ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা 1 নম্বরে বলা হয়েছে মেম্বার আইডি, মেম্বার নেম, রিলেশন যেটা রয়েছে এখানে কিন্তু আপনাদের এডিট করে করে কিন্তু এখানে আপনাদের মেম্বার অ্যাড করে নিতে হবে। তো এখানে আপনারা কীভাবে মেম্বার অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি।
তো সবার প্রথমে এখানে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর পরবর্তীতে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি করে দেবেন, নাহলে আপনারা ব্লকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলে আপনাদের যেটা ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে যেটা ক্যাটাগরি বলা হয়েছে, আপনারা কোন ক্যাটাগরিতে আছেন, ওবিসি, এসসি, এসটি, সেই ক্যাটাগরি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা পঞ্চায়েত রয়েছে, তো আপনাদের জিপি যেটা রয়েছে জিপিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে, আধার কার্ডের পিছনে আপনার অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম, তো অ্যাপ্লিকেন্ট নেম আপনাদের যেটা নাম রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন। তো আমি আপনাদের সুবিধাতে যে কোনো একটা নাম এখানে বসিয়ে দিচ্ছি। এরপর যেটা বলা হয়েছে বাবার নাম যেটা রয়েছে, বাবা যদি কোনো মহিলার আবেদন করেন তাহলে এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন। তো স্বামীর নাম এখানে আমি যে কোনো একটা এখানে নাম বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার আপনাদের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলে যে ডিপার্টমেন্ট আমরা এরকমই রেখে দেবেন, এসব আর আপনাদের কিছু করতে হচ্ছে না। নিচের দিকে এখানে যেটা বলা হয়েছে আপনাদের মেম্বার অ্যাড করে নিতে হবে। তো মেম্বার অ্যাড করার জন্য সবার প্রথমে এখানে আপনাদের অ্যাড নিউ মেম্বারে ক্লিক করে দিতে হবে। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করার পর এখানে যেটা বলা হয়েছে আপনাদের সবার প্রথমে এখানে এডিট করে নিতে হবে। এডিট করার পর যেটা বলা হচ্ছে, তো সবার প্রথমে এখানে আপনাদের এডিট করে নিতে হবে। এখানে সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সিরিয়াল নাম্বার এখানে এরকমই থাকবে। এখানে আপনারা যেটা নাম দিতে যাচ্ছেন 1 নম্বর মেম্বারে এখানে আপনারা নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দেওয়ার পর বয়স যেটা রয়েছে সেই বয়সটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মেল ফিমেল যেটা জেন্ডার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর সেই মেম্বারের আধার কার্ড নম্বর যেটা রয়েছে, আধার কার্ড নম্বর চাইলে আপনারা বসিয়ে দিতে পারেন। এছাড়াও যদি রেশন কার্ড নম্বর থেকে থাকে তো রেশন কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন করছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য মেম্বার। তো মেম্বার কি কাজ করেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। যদি আনএমপ্লয়েড হয়ে থাকেন আনএমপ্লয়েড, প্রাইভেট এমপ্লয়েড, গভর্নমেন্ট এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর মেম্বারের এখানে মোবাইল নাম্বার করে দেবেন। মেম্বারের মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী প্রসেস যেটা বলতে পরবর্তীতে আপনাদের সেম প্রসেসে করতে হবে। এখানে এডিটে ক্লিক করতে হবে। করে আপনাদের যেটা মেম্বারের নাম রয়েছে সেই মেম্বারের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যিনি মেন অ্যাপ্লিকেন্ট রয়েছেন, তো এখানে 2 নম্বরে আপনি যে মেম্বার অ্যাড করতে চাচ্ছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মেন অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। বাবা, মা, ছেলে, কন্যা, ঠাকুরদার যে কোনো এখানে হতে পারে, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর বয়সটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে মেম্বার আপনি অ্যাড করেছেন মেল ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেই মেম্বারের আধার কার্ড নম্বর এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি আপনারা আবারও মেম্বার অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড নিউ মেম্বারে আপনারা ক্লিক করে আপনারা মেম্বার অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে। তো সবার শেষে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করার পর এখানে সাবমিট যেটা রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীতে যদি আপনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনার এখানে হোমে সবার প্রথমে আপনাদেরকে হোমে যেতে হবে। গিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে ক্লিক করে আপনাদের যেটা স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে যেটা বলেছে আপনাদের যেটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে দেবেন। আপনি কি দিয়ে সার্চ করতে চান, ফ্যামিলি আইডি, ইউআরএন অথবা আধার কার্ড নম্বর এখানে সিলেক্ট করে দেবেন। করে দিয়ে আপনাদের যেটা আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ড্যাশবোর্ড নিউ হসপিটাল এমপ্লয়মেন্ট চেক হসপিটাল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু আরো বিস্তারিত দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে ডাউনলোড ফর্ম এ ফর নিউ মেম্বার এডিশন আফটার রিসিভ কার্ড। তো আপনাদের যদি কার্ড আপনারা যদি পেয়ে যান তারপর যদি আপনারা কোনো মেম্বারে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদের ফর্ম এ যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করে অফলাইনে জমা করতে হবে। এরপর যেটা বলা হয়েছে ডাউনলোড ফর্ম বি ফর নিউ রেজিস্টার আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনারা যদি নতুন করে রেজিস্টার করতে চান তাহলে কিন্তু আপনারা অফলাইনেও কিন্তু এখানে করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের ফর্ম বি ডাউনলোড করে নিতে হবে। এরপর যদি যেটা বলা হয়েছে আপনারা যদি আপনাদের নাম সার্চ করতে চান তো সবার প্রথমে আপনাদের ফাইন নেমে আপনাদের সার্চ করতে হবে। করার পর আপনাদের যেটা মোবাইল নম্বর আপনারা দিয়েছেন সেই মোবাইল নম্বর এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইউ সেলফ আদার্স এটা যেটা রয়েছে আপনাদের যদি নিজের মোবাইল হয়ে থাকে তাহলে ইউ সেলফ, যদি অন্য কোনো নম্বর হয়ে থাকে তো আদার্সে আপনারা ক্লিক করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সার্চ বাই আপনারা কি দিয়ে সার্চ করতে যাচ্ছেন, আধার কার্ড না রেশন কার্ড, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা ব্লক মিউনিসিপ্যালিটি রয়েছে তো আপনারা ব্লক থেকে বিলং করেন কি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
করে দেওয়ার পর আপনাদের যেটা যদি আপনারা ব্লক সিলেক্ট করেন তাহলে আপনাদের ব্লকের নাম, যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটির নাম যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে আপনাদের ওয়ার্ড নম্বর যেটা রয়েছে ওয়ার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা এখানে দিয়েছেন রেশন কার্ড অথবা আধার কার্ড যেটা দিয়ে আপনি সার্চ করতে চান সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের যেটা নাম রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি নাম এবং কার্ড নাম্বার যেটা রয়েছে যতগুলো মেম্বার রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে চলে আসবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা জয়েন হতে পারেন। তো সেখানে আমি নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন আপডেট সম্পূর্ণ সেখানে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।